হ্যালো হ্যালো বন্ধুরা, কি খবর সবার? তো বাপের হোটেলে বাড়িতে বসে বসে খাচ্ছিলাম এবং বোরও হচ্ছিলাম, তাই সবাই মিলে প্ল্যান করলাম যে পুকুরে স্নান করতে যাব। পুকুরে না, গঙ্গায় স্নান করতে যাব। এই 40 ডিগ্রি তাপমাত্রায় আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে গা ধোয়ার উদ্দেশ্যে। তারপর রাস্তায় যেতে যেতে আমরা বাইকে খুব এনজয় করছিলাম। তারপরেই দেখা পাই রাস্তার মধ্যে এই কাকা বরফ পানি বিক্রি করছিল। সবাই মিলে এক কাপ করে নিয়ে চুষে চুষে খাচ্ছিল, আর আমি খুব একটা মজা পাচ্ছিলাম না, তাই চিবিয়ে চিবিয়েই খেয়ে নিলাম। তারপর আমাদের হিরোগুলো এখানে একটু ছবি তুলে নিল, আর আমরা একটু স্নান করতে দূরের রাস্তায় যাচ্ছি। তারপর আবার সামনে দেখতে পেলাম রেস্টুরেন্ট, তাই ঢুকে পড়লাম। ঢুকেই দেখি রেস্টুরেন্টে সেরকম খাবার নেই, কিন্তু এখানে কি করছে কাপেলরা? ও ভাই, ওরা ওদের কাজ করছে, আমাদের কোনো এখানে লাভ লস নেই, আমাদের জীবনটাই লস। তারপর আর কি, রেস্টুরেন্ট থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তারপর পাপাকে পরীর মতো আমরা তো ছেলে, বগের মতন উঠতে উঠতে আমাদের গন্তব্যে রওনা দিলাম। আমাদের হিরোগুলো প্রথমে যাচ্ছিল আর আমরা পেছনে ছিলাম। আমাদের ড্রাইভারটা খুব একটা ভালো ছিল না, কি আর করব, ধিক ধিক করে যেতে হচ্ছিল। তারপর প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা গাড়ি চালিয়ে চলে আসি আমাদের গন্তব্যে। ইয়েস, আমরা চলে এসেছি এখন গঙ্গায়। প্রথমে এসেই দেখি এখানে তো ওরে বাবা রে বাবা, এই 40 ডিগ্রি তাপমাত্রার সাথে পাউডারও উঠছে। কি আর করার, এসে যখন গিয়েছি ফিরে তো আর যেতে পারি না, তাই নেমে পড়লাম আস্তে আস্তে। তারপর গাড়ি থেকে নামার পর মনে হচ্ছিল এখানে আসাই ভুল হয়ে গেছে, পুরা ডুবাই ফিল, চারিদিকে শুধু বালি আর বালি, আর এই 40 ডিগ্রি তাপমাত্রা। আর আমরা খুঁজছিলাম একটা ছিঁয়া জায়গা বসার জন্য। তারপর এখানে একটা ছিঁয়া জায়গা থেকে বসতে আসি, দেখি একটা কাকাও বসে আছে। এই কাকা কি বলছে একটু আগে শুনে নাও। জামাই মারা গেছে, আমি খুব টেনশনে মদ কিনে কাকা বেশ ভালো কথাই প্রথমে আমাকে বোঝাচ্ছিল, এবং দুঃখের কথা হলো ওনার জামাই মরে গিয়েছে। আর আমাদের এখানে প্রধানের বেটাও ছিল, প্রধান তো নেই, যাই হোক প্রধানের বেটাই ওকে বোঝাচ্ছিল, আইডিয়া দিচ্ছিল এখন কি করা দরকার। প্রধানের বেটা একটা আইডিয়া দিয়ে দিল যে বিটির আর একটা বিধি দাওগা। তারপর দেখতে দেখতে দেখি এখানে শালা উঠতে চলে যাচ্ছে পূজাপতির মতো কি। তারপর দেখলাম না, এটা পূজাপতি না, এটা হলো নৌকা। তারপর কিছুক্ষণ রেস্ট নিতেই দেখলাম এখানে মেয়েদের মতন সব ছবি তুলতে লেগেছে আমাদের পার্টনারগুলো। একে একে সবাই মিলেই ছবি তুলছিল। তারপর গঙ্গায় নেমে পড়লো স্নান করার জন্য, কিন্তু এই মোটা মালটা কোথা থেকে এসে বলছে ভাই আমাকেও দলে নাও, আমি একা এসেছি। তারপর এইভাবেই করতে লাগলো মজা, কেউ মারছে ডিং মাঝি, কেউ মারছে ডুব। সবই তো বুঝতে পারছো, এত দূর থেকে এসেছি খাস স্নান করতে, মজা তো করবেই, তাই না? আর আমি এখানে বসে বসে ওদের মজা করা দেখছিলাম আর ছবি তুলছিলাম। এবার তোমরা হয়তো বলবে ভাই তুমি কেন নামোনি? আমাকে ভাই প্রথমেই বউ আমাকে মানা করে দিয়েছে গঙ্গায় নামতে। সরি ভাই, আমার তো বই নেই। সত্যি কথা বলতে ভাই, আমি গঙ্গায় নামতে ভয় পাই, তাই স্নান করিনি। তারপর সবাই স্নান করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, আজকের মিনি ব্লগটা এ পর্যন্তই। কেমন লাগলো জানিও, আর কতবার বলবো সাবস্ক্রাইব করো। নতুন মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও।